হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলুন আমরা প্রতিদিন এক্সারসাইজ করি এবং নিজেকে সুস্থ রাখি। আজ আমি আপনাদের সাথে এমন কিছু যোগা পোস্ট শেয়ার করব যেগুলো আমাদের বডির জন্য অনেক ইফেক্টিভ। তাহলে চলুন শুরু করা যাক। যে কোনো ধরনের ব্যায়াম শুরু করার আগে ওয়ার্ম আপ করা অনেক বেশি প্রয়োজন। ওয়ার্ম আপ না করলে ব্যায়ামগুলো করার সময় বিভিন্ন জায়গায় টান খেতে পারে, যা আমাদের পরে ব্যথার কারণ হয় বা বিভিন্ন ধরনের ডিসকমফোর্ট ফিল করায়। তাই 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 2 মিনিট হোক, যেমনই হোক, ব্যায়াম শুরু করার আগে বিভিন্ন মুভমেন্ট করে বডিটাকে ওয়ার্ম আপ করে নিতে হবে। এখানে আমি যেগুলো করছি সেগুলোই সাধারণত আমি ব্যায়াম শুরু করার আগে করে থাকি। সময় বেশি নিলে আরো কিছু জিনিস করি, তবে এখানে একটু কম করেছি, আর ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তাই অল্প কিছু দেখিয়েছি। এই মুভমেন্টগুলো করলে আমাদের বডিটা রেডি হয়ে যাবে বিভিন্ন ধরনের ডিফিকাল্ট পোজ করার জন্য বা কোনো এক্সারসাইজ শুরু করার জন্য। তাই দেখতে থাকুন আমি যেগুলো করছি। আসলে ব্যায়াম করা কোনো এক্সকিউজ হতে পারে না। কেউ যদি চায় যে সে অ্যাক্টিভ থাকবে, তাহলে সে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারে। ব্যায়াম কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। আমরা শুধু যদি মনে করি জিমে গেলেই ব্যায়াম হয় বা এক্সারসাইজ বলতে আমরা যদি শুধু যোগাকে বুঝি, বিষয়টা এরকম না। এক্সারসাইজ অনেক ধরনের হতে পারে। যেমন আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটতে পারেন, সেটা কিন্তু একটা গ্রেট এক্সারসাইজ। বা আপনার যদি রানিং এর মতো স্পেস থাকে আশেপাশে, তাহলে আপনি রানিং করতে পারেন, অথবা আপনি আর কিছু না হলেও সিঁড়িতে ওঠানামা করতে পারেন। সো আমরা ইচ্ছা করলে আমাদের দৈনন্দিন জীবনে এক্সারসাইজটাকে অ্যাড করতে পারি। আমাদের ওয়ার্ম আপ প্রায় শেষ, চলুন তাহলে আমরা মূল এক্সারসাইজ শুরু করি। নাম্বার 1, ফরওয়ার্ড বেন্ড। এই পোজটি এখন আমরা করব। এই পোজটি করার সময় সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের হাঁটু যেন স্ট্রেট থাকে। হাঁটু ভেঙে এই পোজ করা আর না করা প্রায় সমানই, তাই হাঁটু স্ট্রেট রেখে মাটি টাচ করার চেষ্টা করতে হবে এবং কপালকে হাঁটুর দিকে টানার চেষ্টা করতে হবে। প্রথমে এটা হবে না, মাটিও টাচ হবে না, তাই হাঁটু স্ট্রেট রেখে নিচের দিকে পুশ করতে হবে নিজেকে। আস্তে আস্তে সেটা হবে, একবারে হবে না। এই পোজ আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়, বিশেষ করে স্ক্যাল্পে, যেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য খুবই এফেক্টিভ। অলসো আমাদের ডাইজেশন ইমপ্রুভ করে। নাম্বার 2, সিটেড ফরওয়ার্ড বেন্ড। এই এক্সারসাইজটি করার নিয়মও আগেরটার মতোই। যেমন আমরা একদম স্ট্রেট হয়ে বসে পায়ের তালু উপরের দিকে করে বা পয়েন্টেড করে রাখতে পারি। এখন একদম স্ট্রেট বসে আমাদের হাত পায়ে লাগানোর চেষ্টা করতে হবে এবং আমাদের কপালকে হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করতে হবে। তবে এটা করার সময় হাঁটু ভেঙে কপালকে হাঁটুতে লাগানোর চেষ্টা করার প্রয়োজন নেই এবং হাতও পায়ে লাগানোর চেষ্টা করার দরকার নেই। আমাদের পা একদম সোজা রেখে যতটুকু সম্ভব নিচের দিকে নামার চেষ্টা করতে হবে। আস্তে আস্তে এই পোজ ইমপ্রুভ হবে। রেগুলার এই এক্সারসাইজ করলে আমাদের ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ হবে, আমাদের স্ট্রেস কমবে, আমাদের কাজের প্রতি ফোকাস বাড়বে, ওভারঅল আমাদের ওয়েট লস করতে হেল্প করবে। নাম্বার 3, কোবরা। এই পোজ করার সময় আমাদের পেটের উপর শুয়ে হাতকে শোল্ডার বরাবর এনে হাতের উপর ভর দিয়ে উপরের দিকে উঠতে হবে এবং যতটুকু সম্ভব পেছনের দিকে নিজেকে পুশ করার ট্রাই করতে হবে এবং পা স্ট্রেট রাখতে হবে। আর এই পোজ করার সময় আমাদের পা থেকে শুরু করে লোয়ার ব্যাক পর্যন্ত পুরোটা অংশ মাটির সাথে লেগে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে নিজেকে পেছনের দিকে পুশ করার। তবে যদি কোনো ব্যাক ইনজুরি থাকে তাহলে এই পোজ না করাটাই বেটার। এই পোজ আমাদের লোয়ার ব্যাক পেইন কমায়, আমাদের পশ্চার ইমপ্রুভ করে, আমাদের এনার্জি বুস্ট করে এবং আমাদের চেস্ট এবং শোল্ডার ওপেন করে আমাদের কুজো ভাবটা কমিয়ে আমাদের একটা কনফিডেন্স লুক দেয়। এখন নাম্বার 4, বোট পোজ। এই পোজ করার সময় আমাদের হিপের উপর ভর করে পা মাটি থেকে তুলে নিতে হবে এবং আমাদের ব্যাক থেকে পুরো মাথার অংশটা মাটি থেকে উপরে উঠিয়ে পা আর হাত স্ট্রেট রেখে এভাবে থাকতে হবে। তবে এটা করার সময় আমাদের মাথা বারবার নিচের দিকে নেমে যেতে চেষ্টা করবে, কিন্তু আমাদের সেটাকে ধরে রাখতে হবে। যদি বেশি টায়ার্ড ফিল করি, একটু নিচের পাটা রেখে একটু রেস্ট করে আবার একই পোজ করতে হবে। এই সময় দেখবেন যে আমাদের পুরো বডিটা, বিশেষ করে বেলি, অনেক কাঁপবে। এই পোজ রেগুলার করতে পারলে আমাদের লোয়ার বেলি ফ্যাট কমবে, আমাদের স্ট্রেস কমবে, ওভারঅল ওয়েট লস করতে হেল্প করবে, আমাদের ব্যালেন্স এবং ফোকাস বাড়াবে। এই পোজে ব্যালেন্স করা একটু ডিফিকাল্ট,
তাই মাঝে মাঝে একটু রেস্ট নিতে ভুলবেন না। যখনই মনে হচ্ছে যে আমি নিচের দিকে নেমে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে আবার শুরু করবেন। দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভ হবে। নাম্বার 5, দ্য রিভলভ চেয়ার পোজ। এই পোজ করার সময় স্কোয়াট পজিশনে বসে হাত দুটোকে একসাথে করে বডিকে টুইস্ট করে প্রথমে ডান দিকে তাকিয়ে থাকতে হবে। এভাবে করে আমরা স্ট্রেইট অনেকক্ষণ থাকবো, যেমন 30 সেকেন্ড হতে পারে। তারপর আবার একই পোজ অন্যদিকে অর্থাৎ বাম দিকে করতে হবে। রেগুলার এই এক্সারসাইজ করলে আমাদের ডাইজেস্টিভ প্রসেস ইমপ্রুভ হবে, আমাদের কোর স্ট্রেংথ বাড়বে, আমাদের ওয়েট লস করতে হেল্প করবে। শুধুমাত্র ইচ্ছা করলেই ঘরে বসেই আমরা এক্সারসাইজ করতে পারি। ইউটিউব আমাদের অনেক ভালো ইনস্ট্রাক্টর, যদি আমরা আমাদের জন্য রাইট জিনিসটা চুজ করতে পারি, তাহলে কেন না? চলুন রেগুলার এক্সারসাইজ করি, নিজেকে ফিট অ্যান্ড হেলদি রাখি। এরকম আরো ভিডিও পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ।